রান্নাবাড়ার ভিডিও না, আজকে কিভাবে আমি মানে শুক্রবারের পরের দিনের যে কাজগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করি, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকুন, পাশে থাকুন, আর হলো সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলো। আসসালামু আলাইকুম আপনার ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শনিবার নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। কালকে শুক্রবার গেছে, কালকে তোমার ভাই বাসায় ছিল। তো দেখেন, মানে কালকে কোনো কাজকর্মই করি নাই, একদমই কোনো কাজ করি নাই কালকে। আর ঘর দোয়ার এমন অগোছালো হয়ে আছে। এই যে আম খাইছে, আম এখানে ফালাই রাখছে। এই যে চা খাইছিলাম সকালবেলা, নাস্তা কাপ টাপ সব পড়ে রয়েছে। এই যে নাস্তার বাটি টাটি এগুলি সব পরিষ্কার করব। তারপর হলো দেখেন রান্নাঘরের কি অবস্থা দেখছেন। বলেন তো কোথা থেকে কি শুরু করব এখন? রান্নাঘরটা আজকে একদমই অগোছালো হয়ে আছে। তো এখন আগে কোথা থেকে শুরু করবো আমি বুঝতেছি না। তো এখন আমাদের যেহেতু একটা টিফিন সময়, তো আমি করব, একটু চা বসাবো। চা টিফিনে সব ফালাইয়া দিলাম। সকালে কিন্তু একবার চা খাইছি, ঠিক আছে। এখন আবার একটু নাস্তা করবো, এই জন্য আবার চাটা বসাইলাম। তো চলেন, চা হইতে হইতে আমি আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করি। তো চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলের অবস্থা দেখেন, আম খাইছে, আমগুলো ফালায় রাখছে, আমের খোসা ফালায় রাখছে। তারপর হচ্ছে চা খাওয়া হয়েছে, সেই চায়ের কাপ, সকালবেলা যে চা খাইছি সেগুলো, মানে ডাইনিং টেবিলটা পুরো অগোছালো। আর আগের দিনের হাঁড়ি পাতিল সব কিছুই ডাইনিং টেবিলের উপরে। তো ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটা ভিজা ন্যাকড়া দিয়ে মোছা দিই। ভিজা ন্যাকড়া দিয়ে মোছা দিলে টেবিলটা পরিষ্কার হয়ে যাবে। তো সবাই খাওয়া দাওয়া করছে, এটা কেউই ধরে নাই, কেউই মুছে নাই। সব কিছু জানেন না, আমার একার হাতে সব কিছু করতে হয়। তো ডাইনিং টেবিলটা মোছা শেষ হলো, ভাবলাম যে চেয়ারগুলো, যেহেতু কাঠের ফার্নিচারগুলো কিন্তু মুছে রাখলে অনেক সুন্দর লাগে, তাই না? অনেক ভালো লাগে আমার কাছে। আর কাঠের ফার্নিচারের উপর আর কোনো ফার্নিচারই হয় না। তো আমি খুব যত্ন সহকারে আমি চেয়ারগুলো পরিষ্কার করলাম। চেয়ার, ডাইনিং টেবিলে 6টা চেয়ার, 6টা চেয়ারে আমি একদম মুছে পরিষ্কার করে ফেলছি। অনেক সুন্দর করে মুছলাম। তারপরে এখন হচ্ছে ফ্রিজটা ধরলাম, ফ্রিজের 4-5টা পরিষ্কার করলাম। আমাদের রুমে 2টা ফ্রিজই পরিষ্কার করলাম। তো জানেন, মানে আমার আম্মু এমন একজন মানুষ, এই যে আমি যে কাজগুলো করতেছি না, এই কাজগুলো আমি যদি না করি আমার আম্মু সব করে ফেলে। তো আমি আমার আম্মুকে এত ভালো, বলার মতো না। আমি আমার আম্মুকে কোনো কাজই করতে দিই না, জানেন না। আমার আম্মুকে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি। তো আমি পারতপক্ষে আম্মুকে আমি রান্নাঘরে আসতে দিই না। তো আমি না করলে আমার আম্মু করে ফেলে। তা আমার আম্মুকে ভালো রাখার জন্য আমার এই কাজগুলো সারতে হয়, জানেন। এত কষ্ট করি আমার আম্মুর জন্য, আমার খুবই খারাপ লাগে। আমার আম্মুর মুখের দিকে তখন যখন তাকাই আমি, আমার এত খারাপ লাগে। এখন আবার চা নিয়ে যাব, চা খাবে আমার আম্মু, খাবে আমার বোন, খাবে আমিও খাবো। তো এত কাজ করতেছি, তো একটু চা না খেলে হয় বলেন? তো চাটা খাওয়া শেষ করে আসলাম, এসে এখন দেখি আবার জারে পানি নাই। কেমন লাগে বলেন তো? এই যে এখন কলসি দিয়ে ফোটানো পানিটা আমি এখন জারের মধ্যে ঢেলে রাখবো, যাতে এখান থেকে সবাই পানিটা নিয়ে ইজিভাবে খাইতে পারে। এত সোজা করে সব কিছু রাখি, তারপরেও কারো মন পাই না। তারপরে এই যে দেখেন বড় বড় হাঁড়ি পাতিল সব জমায় রাখছে, এগুলি সব এখন আমার ধুইতে হবে। মানে কোনো কিছুই আমি ছাড়া কেউ এই কাজগুলো করে না, কেউ না, একমাত্র আর আমার আম্মু। আমার আম্মুকে তো আমি সহজে করতেই দিই না। আর আম্মুর তো কোমরে ব্যথা, আর আমার আম্মুর মুখের দিকে তাকাইলে আমি একদম ঠিক থাকতে পারি না, জানেন না। যখন সুনজরে তাকাই তখন আমার কলিজাটা একদম ফাইটা যায় আমার আম্মুর জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার আম্মুর জন্য ভালো কিছু করতে পারি, আমার আম্মুর সেবা যত্ন করতে পারি। তো যাই হোক, এখন এই বেসিংটা পরিষ্কার করে ফেললাম। আর একটা জিনিস কি জানেন, কষ্টের দিন কিন্তু বেশি দিন থাকে না, তাই না আপনারা ভাইয়ারা? কষ্ট যেমন আছে, আল্লাহ চাইলে যে কোনো সময় ইনশাল্লাহ সুখ হইতে পারে, তাই না? অবশ্যই কষ্টের পরে সুখ অবশ্যই আছে। তো কষ্ট করতে থাকি, সুখ তো আল্লাহ অবশ্যই দিবেন। ধৈর্যের পরীক্ষা মনে হয় এগুলি, তাই না আপনারা ভাইয়ারা? মনে হয় আমার ধৈর্য পরীক্ষায় রাখছে। এখন আমি এই যে ওয়ালগুলো পরিষ্কার করতেছি, ওয়ালগুলো পরিষ্কার করতে করতে আসলে কি কাজ করতে করতে মনে হয় জীবনও আসলে এমনই, প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিতে হয়, তাই না?
জীবনটারে যদি প্রতিদিন একটু একটু করে না গোছাই তাহলে তো হয় না। সংসারও কিন্তু ঠিক তেমনই, একদিন অবহেলা করলে কাজ জমে যায়। দেখছেন, আমি একটা দিন, জাস্ট শুক্রবার দিন আমি মানে আসি নাই রান্নাঘরে, তাই দেখেন দুনিয়ার কাজ, নিচের কি অবস্থা, নিচে যে হান্ডি পাতিল দিয়া মানে এগুলি সব ভরায় ফেলাইছে। আমি একার মানুষ হয়ে কত দিকে সামলাবো বলেন। এই যে আজকে আমি ঘরটা ধরছি, আজকে একদম পরিষ্কার করব, দেখবেন কি আবার 2 দিন পর আবার যেই সেই হয়ে যাব। যদি হাতে হাতে কেউ করে তাহলে যা পরিষ্কার থাকে। আর এখন আমি চলে আসছি বারান্দায়, এখন আমি হচ্ছে বালতিতে পানি নিয়ে আসছি। আগে বারান্দাটা মুছবো, হুইল পাউডার দিয়ে তারপর হচ্ছে মুছবো। আর হচ্ছে হুইল পাউডার দিয়ে মুছি হলো, বাসায় তো বাবু আছে, বাবু আছে যেহেতু, সেজন্য আমার ঘর দর পরিষ্কার রাখতে হয় বেশি। আর হলো গিয়ে বারান্দাটা পরিষ্কার করতেছি, বারান্দায় আমি দাঁড়ায় থাকি, আমার খুব ভালো লাগে বারান্দায় দাঁড়ায় থাকতে। বারান্দাটা পরিষ্কার থাকলে ওখানে থাকতেও ভালো লাগে, দাঁড়ায় থাকতে, তাই না, চা খাইতে বসে। তো যাই হোক, আমি এখন ঘরে আসলাম, বেডরুমটা মুছতেছি। বেডরুমের খাটের নিচটা কিন্তু সচরাচর ময়লা চোখে পড়ে না, কিন্তু এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যেহেতু ঘরটা মোছা শেষ, এখন আসছি হচ্ছে ডাইনিং রুমের টেবিলের নিচটা দেখেন, টেবিলের নিচটা কত পরিষ্কার করে ফেলছি না। টেবিলের নিচের ময়লাটা কিন্তু দেখা যায় না, চোখে লাগে না, কিন্তু মুছতে গেলে বোঝা যায় এখানে ময়লা হয়েছে। তো আমি না নোংরা দেখতে পারি না, ঘর দুয়ার যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে দেখবেন কাজ করতেও ভালো লাগে, মনও ভালো লাগে, শরীরও ভালো থাকে, তাই না? খুব ভালো লাগে, তখন মনটা কেমন ফুরফুরা থাকে। আর সবাই না লাঠি দিয়ে মুছে না, আমার না লাঠি দিয়ে মোছাটা একদম ভাল লাগে না। আমি হাতে সুন্দর করে, দেখেন এই যে হুইল পাউডার সহ পানি নিয়ে নিছি, আমি হাতে সুন্দর করে আমার রুমটা পরিষ্কার করব, এতে আমি অনেক শান্তি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজের কাজ করছি, আমার নিজের সেই কমফোর্টেবল ফিল করি হাতে, কিন্তু আমি লাঠি দিয়ে পারি না। আর লাঠি দিয়ে ঘর মুছলে মনে হয় কি আমি ঘরই মুছি নেই, এরকম লাগে। তো যাই হোক আপনারা ভাইয়ারা, যে আজকে আমি এত কষ্ট করে দেখেন এই যে ঘরগুলো মুছতেছি, আমারও কিন্তু খুব খারাপ লাগতেছে। আপনারা হয়তো 2-4 মিনিটের বা 8-9 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা, প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। একার হাতে একটা ফ্ল্যাট পরিষ্কার করা চারটেখানে কথা না, তাই না? মানে অনেক লাগে, কষ্ট লাগে। যেমন বেডরুম পরিষ্কার করলাম, রান্নাঘরের হাঁড়ি পাতিল পরিষ্কার করলাম, আবার রান্নাঘর মোছা বাকি আছে। তো এখন মানে ডাইনিং রুমটা মুছতে মুছতে এখন চলে যাচ্ছি রান্নাঘর মুছতে। তো এইভাবে আমার সারাদিন চলে যায়। আর কি বলবো, নিজের দায়িত্ব করে কাজ করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নই করা লাগে, তাই না? দায়িত্বটা হচ্ছে সবচেয়ে মেন। আর সংসারে বড় যেহেতু আমি, সেই জন্য আমার দায়িত্বটাও মনে হয় বেশি। এখন রান্নাঘরে চলে গেলাম, দেখেন রান্নাঘরটা এখন পরিষ্কার করব, মুছবো, মোছা টোছা হইলে পরে আমার কাজ শেষ। তারপরে ভেড়া, এই যে এখন আমার রান্নাঘর পরিষ্কার করে আমি একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বেডরুমে চলে আসলাম। ভাবলাম যে একটু এসির বাতাস খাই, কিন্তু এসিটা এখন ছাড়বো না, এখনও অনেক কাজ বাকি আছে। আর একটু দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি, দেখছেন একদম ঝকঝকা করে ফেলছি। তারপরে ভাইয়ারা, আমার আজকের ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ঘর মোছা, রান্নার ঘর পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমার খুব দরকার আপনারা ভাইয়ারা। আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখেন সব একদম ক্লিন করে ফেলছি, দেখছেন একার হাতে সব কিছু করছি, একার হাতে আমার। আচ্ছা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।